হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ডাউনটাউন স্যাক্রামেন্টো আর আমেরিকান রিভারে আমার বোট রাইড দেখাচ্ছি। তা প্রথম দেখুন ডাউনটাউন স্যাক্রামেন্টো। এবার ডাউনটাউন স্যাক্রামেন্টোটা কিন্তু অনেক পুরনো, মানে 1850 সালে এই শহরটা মোটামুটি ডাউনটাউনটা প্রতিষ্ঠা হয় এবং এখনও এরা এই ডাউনটাউনটাকে সেই ওল্ড হেরিটেজ হিসেবেই রেখেছে। এবং প্রথম যখন ওয়েস্টার্ন এই লাইনটা তৈরি হয়, মানে কন্টিনেন্টাল লাইন, যেটা নিউ ইয়র্ক থেকে আপনার ক্যালিফোর্নিয়া অবধি কানেক্ট করে, সেটার এই ওয়েস্টার্ন সাইডের প্রথম স্টেশন হচ্ছে স্যাক্রামেন্টো। এটা মনে হয় 1860 বা 63 সালে এই স্টেশনটা হয় এবং তার পাশাপাশি এই শহরটা গড়ে ওঠে। সেই পুরনো শহর, যেমন সব কাঠের, দেখুন রাস্তা কাঠের, মানে ইটের রাস্তা, কাঠের বাড়ি সব দেখতে পাচ্ছেন, সেগুলো ভাবেই এরা শহরটাকে এখন রেখেছে। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্টস আছে, সেখানে অনেক ট্রেডিশনাল খাবার পাওয়া যায়। আমার উল্টো দিকেই অফিস, তা সেখান থেকে আমি এসে এসে মাঝে মাঝেই খাই। শহরটাকে ঐতিহ্যময় ওরা রেখেছে এবং খুব সুন্দরভাবে রেখেছে। এবং এটি একটি ক্যালিফোর্নিয়ার কিন্তু খুব ট্যুরিস্ট স্পট, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মানে ওল্ডেস্ট টাউন ইন ক্যালিফোর্নিয়া, মানে যেটা জনবসতি হয় এবং এখানে সবসময় অনেক ট্যুরিস্ট থাকে, এখনো অনেক আছে। এটা বোধহয় এটা শনিবার, তা দেখুন শনিবারেও অনেক লোকজন এসছে, উইকেন্ড, তা ডাউনটাউন স্যাক্রামেন্টো। এবং এখানে একটা ওরা ট্রেন করেছে, সেটা হচ্ছে প্যাসিফিক লাইন। সেই প্যাসিফিক লাইনটা আসলে সেই পুরনো ট্রেন, বলুন না 1860 সালে ঠিক সে যেভাবে চলতো, ঠিক সেভাবে সেই প্রথম প্যাসেঞ্জার ট্রেনের মতো জিনিসটা করে রেখেছে। এখন রেল লাইনে প্যাসেঞ্জার ট্রেন যায়, আপনারা সেটা দেখতে পাবেন। এবং এখানে অনেক বাচ্চারা চড়ে, কিন্তু আমাদের আজকে উদ্দেশ্য প্যাসেঞ্জার ট্রেন না, আমাদের একটু এগিয়ে যে বোট রাইড স্যাক্রামেন্টো রিভারে, সেখানে কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখুন রেল লাইন আর ট্রেন যাচ্ছে, সব কিছু খুব আনন্দময়। তা এই জায়গা থেকে এরপর আমরা আস্তে আস্তে হারবারের দিকে যাচ্ছি, সেখানে বোট রাইড। প্রতি পার্সন বোট রাইডের কস্ট হচ্ছে $35। আমরা আগেই কিনে রেখেছিলাম, কিছু 15 মিনিট টাইম ছিল, এই জন্য আপনাদের ডাউনটাউনটা দেখিয়ে দিলাম। এরপর বোট রাইড ডকে গিয়ে আপনারা দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড সৌরজিৎ আপনাদের ডাউনটাউনটা পুরো ঘুরে দেখালো। এখন আমরা বোটের সামনে দাঁড়িয়ে আছি লাইনে, এবং আমাদের মেয়ে খুব দুষ্টুমি করছে, কিন্তু আমরা এই 40 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে আছি বোটে উঠবো বলে। তো আমরা একটু পরেই বোটে উঠবো এবং তারপরে আপনাদের বোটের জার্নিটা দেখাবো। হ্যাঁ, এবার পূজা তো যে বললো কেমন বাইরে দাঁড়ানোর অভিজ্ঞতাটা। যা হোক, আমরা তাড়াতাড়ি টিকিটটা চেকিং করে ভেতরে ঢুকলাম, কারণ গরমটা বাইরে সত্যি অসহ্য ছিল। তা ভেতরে ঢুকে তো আমাদের মেয়ে খুব এক্সাইটেড, পূজা ম্যানেজ করছে আর নতুন সব দেখছে, খুব ভাল লাগছে। আমরা নিচে বসলাম, উপরে অপশান ছিল, কিন্তু ওপরে এসি নেই বলে খুবই গরম। নিচে তবুও একটু এয়ার কন্ডিশনিং আছে, তা একটু ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু দেখুন দরজাটা খুলে রেখেছে, গরম হাওয়া ঢুকছে। এখনো প্যাসেঞ্জার ঢোকার টাইম আছে। গরমে সেমনি লোক নেই, আর প্লাস এদের দামও বেশি, এরা পার টিকিট 35 করে নিচ্ছে। তা আমার মনে হয় সেই জন্য অনেক লোক আসেনি। আর এত গরম, এখন 40-41, তাও লোক কম। তা বোটের মধ্যে গুনে গুনে ধরে নিন ওই 10-12 জনই আছে। তার নিচে 4-5 জন আছে, বাকিরা উপরে। তা যাই হোক, আমরা নিচে আছি এবং আপনাদের পুরো আপনি দেখুন ডক ফকগুলো ভালো করে দেখাচ্ছি। তা এটা বেশ দেখতে ভালো লাগছে। এখন বোটটা নদীর এপাশে দাঁড়িয়ে আছে, তারপরে ধীরে ধীরে আমরা এবার রওনা দিচ্ছি। হ্যাঁ, এবার বোট চলছে, আপনারা দেখছেন, আর খুব মনোরম দৃশ্য। আমাদের মেয়েও এক্সাইটেড, কিন্তু খুব মনোরম দৃশ্য। আমি মাঝে মাঝে বোটের সামনে গিয়েও ভিডিও করেছি, অনেক স্পিড বোট গেছে, তাদের হাই বলেছি, নদীর পাড়গুলো দেখেছি। এই বোট জার্নিটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। নদীর ব্যাঙ্কসগুলো যাচ্ছে এবং বোট চলে হাওয়াটা আসছিল, তাতে গরমটা কম লাগছিল। কিন্তু আমরা এবার নদীর দুদিক দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। তারপরে আবার বোটের সামনে থেকে ছবি, আবার পিছন থেকেও আমি ছবি তুলি, আর তারপরে ব্যাক করি। টোটাল 1.5 ঘন্টার জার্নি। আমি আর বেশি কিছু বলবো না, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখছি, আর আপনারা শুধু জার্নিটাকে এবার দেখুন এবং উপভোগ করুন।